ডালিয়া গাছ আমি অনেক লেটে বসিয়েছি, আর লেটে বসানোর পরেও কিন্তু গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে। পুরো হচ্ছে অর্গানিকভাবেই করেছি, তেমন কিছু খাবার দেইনি, সর্ষের খোলও দেওয়া হয়নি, কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের জল, এই সমস্ত কিছু দিয়েছি। আর গাছের গোড়ায় দেখতে পাচ্ছ সুন্দর করে গোবর দেওয়া আছে, মানে পুরো গাছগুলোই বলতে গেলে গোবরের জোরেই বেঁচে আছে। আর এই বিশেষ করে যখন গাছগুলো ঝোপালো হয়েছে, এখন একটাই মেন কাজ, গাছের গোড়ায় রোদ্দুর পাঠানো। যেহেতু এদিকটা রোদ্দুর লাগে, এখনও রোদ্দুর আসেনি। আর গাছের গোড়ায় রোদ্দুর লাগার জন্য কি করতে হবে না, যে সমস্ত বড় পাতাগুলো গাছের নিচের মাটিটাকে ব্লক করছে আলো আসা থেকে, সেই পাতাগুলোকে সব কেটে দিতে হবে। এই দেখতেই পাচ্ছ কত কত পাতা আমি কেটে দিয়েছি। এবারে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, মানে গাছের পাতা কম থাকলে গাছ কিন্তু উপরের দিকে ভালো করে গ্রোথ নিতে পারবে। তো এই ছিল মোটামুটি বলতে পারেন যে ডালিয়ার আপডেট। এই যেমন এই পাতাগুলি দেখতেই পাচ্ছেন, গাছ বড় হয়েছে, কিন্তু এই পাতাগুলি যদি না কেটে দিই তাহলে গাছ কিন্তু মানে গাছের মাটিটা ঝরঝরে হবে না। গাছের মাটি ঝরঝরে না হলে গাছ ঝিমিয়ে মতো থাকবে। কেটে দিলাম, সুন্দরভাবে হচ্ছে আলো পৌঁছাবে নিচে, আর গাছ এবার তরতর করে উপর দিকে লম্বায় বাড়তে থাকবে। আর কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে, এটুকু জানি, কারণ পটাশ এবারে দেব, বায়ো পটাশ যে আছে সেই পটাশ দিয়ে গাছে ফুল এবারে নিয়ে নেব।